নমস্কার বন্ধুরা, সোমা কিচেনের তরফ থেকে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানাই। আর আজ আমি একটু বেশি চিকেন কারি বানাবো। আর চিকেন কারিটা আমি কিভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। আলু ভাজা বসিয়ে দিয়েছি, হালকা হালকা করে ভেজে নেবো। চিকেন এখন আমি নুন আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লেবু রস দিয়ে দেবো, পরিমাণ মতন নুন দিয়ে দেবো। লেবুর রস আর নুন দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। চিকেন কারির জন্য লাগবে আমার এরকম ফ্রেশ টাটকা কারি পাতা লাগবে। পেঁয়াজ ভালো করে পেস্ট করে নিয়েছি, রসুনও ভালো করে পেস্ট করে নিয়েছি, আদা, জিরে, আর এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। তেজপাতার বদলে দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজের সাথে সাথে রসুন দিয়ে দেবো। রসুনগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে। টমেটোগুলো দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ আর টমেটো দেখে নাও বন্ধুরা ভালোভাবে। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো হালকা হালকা গলে এসছে। এবার আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে হালকা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজের সাথে সাথে চিকেনটা দেখে নাও বন্ধুরা কত সুন্দরভাবে হালকা হালকা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দেবো বাকি উপকরণগুলো। নুনটা দেবো না, নুনটা দিয়ে মাখানো ছিল যার ফলে আর দেবো না। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা। পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। চিকেনটা কষা হচ্ছে, দিয়ে দেবো একটা গোটা রসুন। চিকেন ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। দেখে নাও বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পারছো। আর কালারটাও খুব সুন্দর এসছে। জল দিয়ে দেবো। জলটা দেবো গরম জল। দেখে নাও বন্ধুরা চিকেন হয়ে গেছে আর ছাই গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর কালারটাও খুব সুন্দর এসছে। আমার রান্নাটা ছেড়ে দে ফোনে, বাবার ফোনে। আর দেবো না বন্ধুরা। চিকেন কারি কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর চিকেন কারি বানাতে গেলে অবশ্যই কারি পাতা লাগবে। আর যেভাবে বানিয়েছি ওইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা, ভালো লাগবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা তোমরা একদম ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।